হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব শ্রাবণী রান্নাঘরে। আজকে আমি চিকেন বিরিয়ানি করেছি। তো চিকেন বিরিয়ানি কিভাবে আমি করেছি আমার দেখে ভিডিওটা দেখতে থাকো। তো আমি প্রথমে 1.5 কেজি বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। তারপর আমি হাঁড়িতে জল গরম করে এর মধ্যে লং, এলাচি, দারচিনি, আস্তা এগুলি আমি জলের মধ্যে দিয়ে তারপর আমি ভাতটাকে আমি অর্ধেক সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো এই জায়গাটা আমি তোমাদের সামনে দেখাতে পারিনি। তো এখানে আমি চিকেনটাও কষিয়ে রেখেছিলাম, আর এখানে 4টি ডিম, 3টে আলু আর পেঁয়াজ কুচি ভালো করে আমি ভেজে রেখেছি। এর মধ্যে আমি দেব ঘি, বিরিয়ানি মশলা। আমি একদম সিম্পলভাবে এই দম বিরিয়ানি করেছি, চিকেন বিরিয়ানি। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম কিছু তেজপাতা, কেননা নিচে যাতে ওটা পোড়া না লাগে, তো তার জন্য দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটা করার সময় আমি টক দই আমি ইউজ করেছি। ওইগুলি আমি তোমাদের সামনে ভিডিওতে দেখাতে পারিনি। তো এখন আমি বিরিয়ানির লেয়ারটা সাজাচ্ছি, দেখতেই পাচ্ছ ভিডিওতে। প্রথমে তেজপাতাগুলি দিয়ে তারপর কিছু পরিমাণ ভাত দিয়ে দিয়েছি, তারপর আলু দিয়ে দিলাম প্রথম লেয়ারে আর কিছু। আর আমি চিকেনটা কষিয়েছি, ঠিক আছে, এটার মধ্যে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কেননা তার অর্ধেক সিদ্ধ করেছি ভাতগুলি, তো এটা দ্বারা যাতে বাকিটাও সিদ্ধ হয়ে যায়। তো দ্বিতীয় লেয়ারে আমি ডিমগুলিও দিয়ে দিয়েছি, আলুগুলি দিয়েছি, আবার মাংসগুলি দিলাম, পেঁয়াজ দিলাম, বিরিয়ানি মশলা দিয়েছি। তো দিয়ে লেয়ার দিয়ে দিয়েছি। তারপরে আমি 3টা লেয়ার দেব আর ডিমগুলি দেব লাস্টে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বিরিয়ানি তো সবাই খেতে ভালোবাসে, সবার যার যার মতো করে করে, তো আমি ঠিক এটা আমি সিম্পলভাবেই করি। তো এখানে আমি লেয়ারে 3 নম্বর লেয়ারে দেখো কী করে আলুগুলি দিয়ে দিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাগুলি। তো এখন চিকেনটা দেব। তো চিকেনটা একদম ঝোলগুলি ছড়িয়ে দেব। তারপর দেব ঘি, বিরিয়ানি মশলা। এবার 3 নম্বর লেয়ারটা ঠিক এভাবেই করে নেব। দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি লেয়ারটা সাজিয়ে এটাকে আমি গ্যাসের চুলায় করব। তো এখানে আমি একটু আটা গুলে রেখেছিলাম, ওইটা আমি ইউজ করব। তো শেষ 3 নম্বর লেয়ার। তো এখানে আমি যা ছিল সবগুলি এখানে দিয়ে দেব। দেখো এখানে 4টে ডিম নিয়েছি, আমার দেখো 4টে ডিম, তার মধ্যে
পেঁয়াজ ভাজাটা আমি লেয়ার মধ্যে দিয়ে দিলাম। তো এখন লাস্টে যতটুকু ঘি ছিল সবটাই দিয়ে দিলাম একদম ঘুরিয়ে। তারপর দেব বিরিয়ানি মশলা। দইটা একদম চিকেনের মধ্যে ইউজ করে ফেলেছি, তাই এভাবে দেব না, দইটা আমি দিয়ে ফেলেছি। তো আমার সব শেষে এখন লেয়ার দেওয়া শেষ। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওই আটাটা, যে আটাটা আমি মেখে রেখেছিলাম, এই মাখা আটাটা দিয়ে আমি ঢাকনাটা দেব, যাতে করে সাইড দিয়ে না কিছু বাতাস না লাগে। তো একদম আমি খুব ভালো করে টাইট দেব। আটা মাখাটা আমি একটু নরম করে করেছি, যাতে করে ঠিকভাবে এটা ঢাকা থাকে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঘরেলো চিকেন বিরিয়ানি, সঙ্গে আলু এক টুকরো আর চিকেন আর একটা ডিম। এর সঙ্গে যদি আরও অন্য কিছু থাকে তো বিরিয়ানি জমে যায়। তো এখানে আমি বসিয়ে দিলাম। গ্যাসের চুলাটা অন করে আমি প্রথমে রুটির তাওয়া বসিয়ে একটু হিট করে তারপরে এটাকে আমি 15 মিনিটের জন্য বসিয়েছিলাম। তো আমার বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেল। এখানে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এটাকে সার্ভ করার জন্য নামাচ্ছি। আমি একটু কোনো কালার মিক্সড করিনি, সম্পূর্ণই এটা বিরিয়ানির কালার, আমি এক্সট্রা কোনো কিছু দিইনি, নর্মালভাবেই আমি বিরিয়ানিটা করেছি। দেখো বিরিয়ানি এতে খুব সুন্দর কালার হয়েছে। বাহ, হয়ে গেল। তো এটার জন্য আমি একটু থালাটা সাজিয়ে নিলাম বিরিয়ানির জন্য। একটু চিকেন কষা করেছি, তার মধ্যে বেগুনি, এর সঙ্গে দিলাম দুটো শসা আর একটু লবণ আর একটু লেবু। দেখো বিরিয়ানির থালা একদম রেডি। খুব বেশ হয়েছে, ভালো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো আমার চিকেনের সাইজ, ডিমটা, আলুর সাইজটা দেখো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখো।